যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই নখর আমার বুজুর্গ কাল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের পার যাওয়ার পরে চকুর পানি জারে ছড়া শুরু করতা, কান্দা শুরু করিয়া দিতা। সাহাবায়ে কেরাম হলো জিজ্ঞাসা করলেন, রে উসমান, তোমার দ্বারা জাহান্নামের কথা বয়ান করা হইল, তুমি কান্দিলে না? হযরত ওসমানে ফরমাইন, ভাই নখরলে কবরের মঞ্জিল হইল পয়লা মঞ্জিল, যে মানুষ কবরের মঞ্জিল পানি দিলাইব ওই মানুষের সমস্ত ঘাট তালে আসান বনিয়া যাইব। সুবহানাল্লাহ। আমি উসমানে ডরাইয়া ওই কবরের মঞ্জিলটা ফাড়ি দিতে নি পারিয়ার, অথচ সেই উসমান হইলা জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা সাহাবা। আমরা সার্টিফিকেট আসেনি কারো, জান্নাতের সার্টিফিকেট আসেনি, এরপরেও আমরা ড্যাম কেয়ার নানি, ড্যাম কেয়ার নানি, কোনো ডর কোনো চিন্তা আমরা আসেনি ভাই, কোনো চিন্তা নাই। ও উসমানে ফরমান, সোনার নবী যে ফরমাইছেন ওই কবরস্থানে এমন ভাবে সিফা মারব, নবী যে দাঁত জমাইয়া দিয়া কই ওইভাবে সিফা মারব, ওদারর হাড্ডি হদারও যাইব। আমি উসমানে ডরাইয়ান এই কবরস্থানে নিয়ে আমারে সিফা মারি দে, অথচ সেই উসমান হলো জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা সাহাবা। আমার ভাই আমার বুজুর্গ কাল সেই উসমানে ফরমান, ভাই করলে কেওরল লাগিয়া এই কবরস্থানে কান জাহান্নামের গাড়া হয়ে যাইব। আমি ডরাইয়ার ওই কবরস্থানে কান্নে আমার লগে জাহান্নামের গাড়া বনিয়া যায়, অথচ সেই উসমান হইলা জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা সাহাবা। সেই উসমানে ফরমান, এই কবরস্থানে কান নবী দিয়ে ফরমাইছেন কেওর লাগে জান্নাতের বাগান বনব। আমি উসমানে আশা রাখিয়ার আমার মাওলায় নিজ এই কবরস্থানে কান আমার লাগে জান্নাতের বাগান বানাইয়া দিত রাখো। সুবহানাল্লাহ। ও মুসলমান, আন্দার গর কিনামা কুড়ার গর সাপ বিচ্ছুর গর, ওই গর যাইতে হইলে বাতি লইয়া যাও, এই গর যাইতে হইলে আত্মীয়ার পত্র লইয়া যাও রে ভাই। ওই আত্মীয়ার পত্র কিতা বলে, এখন টাকা কয়েকগুলো লইয়া গেলাম খাম হইবনি, গাড়ি লইয়া গেলে কাম হইবনি, বাড়ি লইয়া গেলে কাম হইবনি, কাম হইত নাই। এই জায়গার মধ্যে একমাত্র আল্লাহর আল্লাহর রাসূলকে স্মরণ করিয়া যাওয়া লাগবে রে ভাই। যার কারণে আমার ভাই আমার বুজুর্গ কাল কোন মুহূর্ত আমার মৌত হইব আমার আল্লাহ ফরমায়, আমারে ডরাও আমারে ডরাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদার বান্দাগণ তোমরা আমারে ডরাও, আমার ভয় আমার ডর অন্তরের ভিতরে হারাও। আল্লাহর ডর আল্লাহর ভয় আমরার মধ্যে আসেনি। হাক্কা তুকাতিহি, যেভাবে ডরানি লাগে ওইভাবে ডরাও। আমরা আল্লাহরে ডরাইনি মুসলমান, ডরাইনি, হ্যাঁ জি ডরাই না নি। উদাহরণ দিলে বুঝ ভাই ভাই, এক বেটায় কইল বলে আমি সাপ ডরাই। সাপ ডরাই হওয়ার বাদে এই আল্লাহর বান্দার সামনে সাপ হবার বাদে সায় গর্দনা তার দিলাই তো এই বেটা ডরাইছেন জি। তো আমরা ওলা ডরাই, জবান দি কই আমি আল্লাহ ডরাই আল্লাহ ডরাই আল্লাহ ডরাই, কিন্তু বাইরে আল্লাহর বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। ও মুসলমান, আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে জাগা দেও, তখন আল্লাহর বান্দায় সিনেমা চাইতে পারতো নাই, ল্যাংটা ফিল্ম দেখতে পারতো নাই, ফেসবুকে ঢুকিয়া 12টা পর্যন্ত কাটাইতে পারতো নাই, খাতার তলে আমায় আপনার ফিল্মগুলা চাইতে পারতো না। খাতার তলে কেন আমার আল্লাহ দেখইন না দেখইন না দেখইন না দেখইন না, খাতার তল আমার আল্লাহ দেখে, জঙ্গলের ভিতরে যে একটা করো সেওটা আমার আল্লাহ দেখে, পানির নিচে যে একটা করো এওটাও আমার আল্লাহ দেখে রে ভাই। এর কারণে আমার
আমার বুজুর্গ কল দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাকে লুকাইয়া কোনো কাম করা যাইত না, যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে যে কাজটা কর্ম ওই কাজটা আমার আল্লাহ দেখতরা, আমার আল্লাহ আমার উপরে বেজার হইবা। আমি যদি আল্লাহর না ফরমানে কাজ করিলাই আমার আল্লাহ বেজার হইলে আমার জায়গা জাহান্নাম বনিয়া যাইব রে ভাই। ওই কথাটার বয়ন্তরের ভিতরে আড়াইয়া যদি আল্লাহর বান্দা আল্লাহর দিকে ঘুরে যায়, আমার আল্লাহ ফরমান ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ জানাইয়া দিতরে বান্দা, যখন তুমি আমার ভয় আমার ডর অন্তরের ভিতরে আমার দিকে ঘুরে যাইবাই, রব চায় জিন্দগি বানাই লাইবাই, মন চায় জিন্দগি ছাড়ি দিবাই, মনে যেটা চাইছে এইটা করতে নাই, আমার আল্লাহ যেটা কইছে ওইটা করে নেওয়ালা বনি যাইবাই। আমার আল্লাহ জানাইয়া দিতা তোমার ঠিকানা তোমার জায়গা বানাইয়া রাখলাম জান্নাতে মাওয়ার মধ্যে। হোক সুবহানাল্লাহ। দুনিয়া জি लगाने का जगह नहीं, ये इबरत की जगह है तमाशा नहीं। दुनिया जी लगाने का जगह नहीं, ये इबरत की जगह है तमाशा नहीं। আমার ভাইয়াইন খুন আমার বুজুর্গ কাল এই দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার ইবরত যদি হাসিল করো, মন চায় জিন্দগি বানাইলাও, রব চায় জিন্দগি ছাড়ি দেও। আমার আল্লাহ যেটা কইছে ওইটা ছাড়নেওয়ালা বনিয়া যাও, আর মনে যেটা কইছে ওইটা করেনেওয়ালা বনিয়া যাও। আমার আল্লাহ জানাইয়া দিতরা ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতান দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমার আল্লাহ জানাইয়া দিতরে বান্দা তোমার জায়গা তোমার ঠিকানা বানাইমু, এ সময় তোমার নফসের চাহিদা তুমি মিটাইবা। নফসে চাইছে জিনা করো তো জিনা করি লাইছ, নফসে চাইছে গান শুনতো শুনি লাইছ, নফসে চাইছে সুদ খাইতো খাই লাইছ, নফসে চাইছে ঘুষ খাইতো ঘুষ খাই লাইছ, নফসে যেটা চাইছে ওইটার মধ্যে তুমি লিপ্ত হয়ে গেছ। আমি আল্লাহ জানাইয়া দিয়া তোমার জায়গা তোমার ঠিকানা জাহিম নামে জাহান্নাম তৈয়ার করিয়া রাখলাম। কও নাউযুবিল্লাহ, জোরে কও না নাউযুবিল্লাহ। একবার আল্লাহ জিকির করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার ভাইয়াইন আমার বুজুর্গ কাল দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে এক রায়ের দানা পরিমাণ যদি তুমি গুনাহ করিয়া থাকো সেটাও তোমার সামনে প্রকাশে পাইব, আর এক রায়ের দানা পরিমাণ যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে নেক কাম করিয়া থাকো সেইটাও তুমি দেখতে পাইবা। সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিতরে বান্দা রায়ের দানা পরিমাণ আল্লাহর কাম করো সেইটাও তুমি পাইবা। রায়ের দানা পরিমাণ যদি তুমি আপনার বাদ কাম করো খারাপ কাজ করো সেটাও তুমি দেখতে পাইবা। কি তাফসীরের কিতাবের মধ্যে আন্তরা কইতরা রায়ের দানা কতখান আপনার বাসবেতর গড় যদি খেও থাকে একটা আলো আইয়া গড়ের ভিতরে পড়ে না পড়ে না, ও ছিদ্র দিয়া যে আলোটা পড়ে ওই আলোর মধ্যে আপনার কিছু বালিকণা দেখা যায় না, ওইটা ও বালিকণা পরিমাণ যদি আল্লাহর বান্দায় গুনাহ করে তাহলে এই গুনাহটাও আল্লাহর বান্দায় দেখতে পাইব। এর কারণে আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে 24টা ঘন্টা বাইরে তুমি মওতর তৈয়ারি করতে থাকো, 24টা ঘন্টা তুমি আল্লাহর হুকুমটা মাননেওয়ালা বনিয়া যাও। কারণ হইল আমার আল্লাহ ফরমান ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যত সময় পর্যন্ত মুসলমান হইছ না অত সময় পর্যন্ত মওতর দ্বারা লইও না। এখন হও সাইন
আমরা খেওরর জানা আছে কোন সময় মৌত হইব? খেওরর জানা আসেনি? খেওরর জানা নাই। এরপরেও মৌতর চিন্তা আমরার নাই। খেয়াল করক আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহ কইতাম যত সময় মুসলমান হইছ না অত সময় মৌতর দ্বারা লইও না। বেটারও যদি কও বলে ভাই চলো নমাজও যাই গিয়া কইব মুরব্বী হয়েছে না বুড়া হইলে এমন নমাজ পড়িব, ওলা আছে না নাই? এখন কও চাই তুমি খেওরর গ্যারেন্টি আছে নি হে মুরব্বী হইব আর আল্লাহ বিল্লাহ করব ইলা সময় পাইব, ইলা খেওরর গ্যারেন্টি আছে নি? নাই। আমার ভাই আইন আমার বুজুর্গ হল, বহুত মানুষ আছে বাড়ির তাকিয়া সাজি গুজিয়া বাইরে আপনার ড্রেস বেস লাগাইয়া শরীরের মধ্যে সেন্টমেন্ট মারিয়া বাড়ির তাকে রোয়ানা দিছে আপনার হাইলাকান্দি যাইত বাউরঘাট ফাঁস দিতে পারছে না, অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে, আসেনি না নাই? ও মুসলমানের ছেলে, কোন ভরসার উপরে তুমি আপনার দুনিয়ার জমিন বড়ত্বাই করো? কোন ভরসার উপরে দুনিয়ার জমিন তুমি বাহাদুরি দেখাও? ওই দুনিয়ার জমিন ছাড়িয়ে যাইতে তোমার 1 সেকেন্ড সময় নাই রে ভাই। বহুত আল্লাহর বান্দা বাইরে আপনার ঘর থেকে বার হইতে পারে না। আল্লাহর বান্দা যখন আপনার ঘর থেকে বাইরে হইছে আপনার এক জায়গার মধ্যে যাইত, ও সময় এক সারো গেছে কি মারছে বলে কি তৈছে বলে স্টৌকে বাড়ি মারি দিয়েছে, আপনার ঘরের ভিতরে হারানি যায় না, আল্লাহর বান্দার মৌত হয়ে যায়, আসেনি না নাই? বাড়ির থেকে রওনা দিছে বেঙ্গলুরুর জমিনে যাইত, বহুত মানুষ পাওয়া যায় বেঙ্গলুরু পৌঁছিতে পারে না, আপনার বাসকত বন্দি হইয়া আবার ঘুরিয়া বাড়িতে আসেনি না নাই? ও মুসলমান, যার কারণে 24টা ঘন্টা মৌতর তৈয়ারি করতে থাকো, ওই 24টা ঘন্টা মৌতর তৈয়ারি করে চইলে আল্লাহর হুকুম নবীজির তরিকাটা তোমার মধ্যে বিডিং করিলাও। ও মুসলমান, নবীজির তরিকাটা যদি তুমি ফিডিং করিয়া দুনিয়ার জমিনে চলনেওয়ালা বনিয়া যাও, যেই মুহূর্ত তোমার মৌত হইব ওই মুহূর্তে তুমি ঈমান লইয়া যাইতে পারবে রে ভাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, ওই দুনিয়ার জমিন তাকিয়া এক চুল পরিমাণ, এক রায়ের দানা পরিমাণ ঈমান লইয়া যদি কোনো মানুষ যাইতে পারে, দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত মাওলায় দান করব। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিন জানিয়ে যাইবার লাগিয়া আমার ভাই আমার বুজুর্গ হল, আপনার আমার এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুমটা নবীজির তরিকাটা ফিটিং করে লইতাম সবাই ইনশাআল্লাহ। আর আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে ঢুকাই লইতাম। যত সময় পর্যন্ত অন্তরের ভিতরে আল্লাহর ভয় হারাইছে না, বলে আমি যে কামটা করি আমার আল্লাহ দেখতরা, ওই কথাটা যদি তার দিলের মধ্যে জায়গা দিছে না, অত সময় পর্যন্ত আল্লাহর বান্দার না ফরমানি কাজ থেকে বাঁচিতে পারত না। এর কারণে আল্লাহর ভয়, আল্লাহর ডর অন্তরের ভিতরে হারাও। আর আমার আল্লাহ, আমি আয়াত পড়িলাম, আমার আল্লাহ ফরমায় ওয়া কুলু কাওলান সাদীদা, আর জবানকে কন্ট্রোল করিলাও। ও মুসলমান, আজকে আমরা জবান কন্ট্রোল আসেনি রে ভাই, আসেনি? জবান কন্ট্রোলের মতলব হইল 1 নম্বরে মিশা মাতার থেকে জবান কন্ট্রোল করিলাও। এখন আমরার মিশা মাত আসেনি না নাই? আসেনি না নাই? বাড়ছে না কমছে? মোবাইল বারোয়ার সোজা করছে, মোবাইল বারোয়া সোজা করছে না। এখন বাড়িত ফোন মারে তারা যদি জিজ্ঞাসা করো বলে ভাই তুমি খানো, হ্যাঁ করো তাকিয়া কয় আমি লাল্লা বাজার, আসেনি না নাই? হ্যাঁ, আমার ভাই আমার বুজুর্গ হল, আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মানুষ মিছা মাত মাতিব ওই মানুষে ওই আপনার গুনার মারে অর্জন করল। নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের আমার বুজুর্গ হল, অন্য হাদিসের মধ্যে আর ঝর্ণার পানি যে মতো অনবরত জারি থাকে, ওইভাবে যদি আল্লাহর বান্দায় মিছা মাত মাতিলায় তাহলে ওইভাবে অনবরত গুনার মধ্যে লিপ্ত থাকে। নাউযুবিল্লাহ। যারা মিছা মাত মাতে তাদের জায়গা আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিছেরা, ওয়াইলুল লিল মুকাজ্জিবিন। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা মিছা কথা কইব, মিছা মাত মাতিব, আমার নবীজি আমার আল্লাহ ফরমায় ওই নামে জাহান্নাম তার লাগে তৈয়ার করা আছে। নাউযুবিল্লাহ, জোরে কও না নাউযুবিল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, 2 নম্বরে কইতাম অকুলু কাওলান সাদীদা, জবানকে কন্ট্রোল করিলাও। ও মুসলমান, জবান কন্ট্রোল করার মতলব হইল গিল্লা গিবত থাকিয়া জবানকে কন্ট্রোল করিলাইতাম।
গিবতটাকে জবান কন্ট্রোল করতাম। গাড়ি দেখি তো আমার ভাই হলে বুজুর্গ হলে খেয়াল করো কোয়া এই আপনার জবানটা কন্ট্রোল করার মতলব গিবতটাকে জবান কন্ট্রোল করতাম। গিবত কারে হয় ওখানে বোঝা লাগবে না, বলে গিবত কারে হয়, বলে গিবত অক্টারে হয় যে কথাটা হাসা হোক চাहे মিশা হোক আমার বাইয়ে যদি শুনিলায় তাহলে তার মন কষ্ট লাগে যাইব, আঘাত লাগে যাইব, ওইটার নাম হইল গিবত। আমি তার আফরকে যদি মাতি আর ওই কথাটা হে শোনার কারণে কষ্ট পাইব, দুঃখ পাইব, তাহলে এইটার নাম হইল গিবতের ভাই। আমরা খালি চিমুকাত বইলেও, দোকানও বইলেও, যেখানো বই ওখানেও আপনার গিবত শুরু আসেনি না নাই? হ্যাঁ কৌছেন আগর জমানাত ল্যাম জ্বালাইতাম না জি, ল্যাম জ্বালাইতানি, লেমর তল ল্যাম জ্বালানির পরে লেমর তল আসতে কারণে ফর্সা থাকতো না জি, ফর্সা নি আন্দায়। তো আমার ভাই নকল আমার বুজুর্গ হল লেমে তার তল দেখে না, ওলা আপনার আমার তল দেখি না রে ভাই। আমার তলে দি কতখান গন্ধ আছে, আমি কতখান আল্লাহর না ফরমানি কাজ করি আর দুনিয়ার জমিন কত নমুনার আমি বাদ কাম করি আর এইগুলা চইয়া আরেকজনের গন্ধুঙ্গাত আমি লাগি যাই আসেনি না নাই? ও মুসলমান আজকে ফেসবুকের ভিতরে ঢুকিয়াও আপনার আল্লাহর বান্দা গিবত করে আসেনি না নাই? ফেসবুকের ভিতরে ঢুকিয়া যদি আপনার একজন মেসাবর ওয়াজ শুনে ওনার পরে ও অন কমেন্ট লিখবো এই নাকে দি করিলেইছেন, এই আপনার লম্বা টান দিলাইছেন, এই না আপনার বাট্টি টান দিলা কিতার লাগিয়া, এই নি কথা কিতার লাগি কইলা, এই না আপনার এই কামটা কিতার লাগি করলা। ও মুসলমান ওইটার নাম হইল গিবত। হাত দিয়াও তুমি গিবত করো না, জানিয়া রাখো তোমার জায়গা জাহান্নাম তৈয়ার করি আমার আল্লাহ রাখছে রে ভাই। ও মুসলমান ওই যে আপনার গিবত এখানে হয়, ওই গিবতটার থেকে আপনার আমার বাঁচি যাইতাম। গিবত করনেওয়ালা যে মানুষ বনি যাইব, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ওইরা আল্লাহর বান্দা জিনাত থেকে আরো বড় ধরনের গুনাহ করছে। খাও নাউযুবিল্লাহ, জোরে খাও না নাউযুবিল্লাহ। আমার বাগাইন আমার বুজুর্গ হল 2 নম্বর মা চইল যার গিল্লা করলাম, যার গিবত করলাম, তার গেছটা আমি তার হক ডাবাইলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের 2টা হক দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ দিছেন রে ভাই। একটা হইল বন্দার হক, একটা হইল আল্লাহর হক। যদি কোনো মানুষে বন্দার হক নষ্ট করিলে আমার আল্লাহ কয় আমি বন্দা তোমার মাফ করে দিতাম, পারতাম নাই। যদি আমার হক নষ্ট করিলাও আমি আল্লাহ তোমার মাফ করিয়া দিলাইমু। আল্লাহর হক নষ্ট করো, আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ মাফ দিলেইব। বন্দার হক নষ্ট করবাই, আল্লাহ মাফ দিত নাই। কালকা যখন তুমি গিল্লা করবাই আরেকবার হক করে তুমি ডাবাইলাই, যার কারণে তার কাছ থেকে জীবনেও মাফ চাইতে নাই, আর হেও তোমারে মাফ করে দিত না। আল্লাহর কাঠ গোড়ার মধ্যে যখন তুমি হাজির হইবাই, আল্লাহর বন্দায় গিয়া কইব গো আল্লাহ তোমার বন্দায় খালি কই তোমার বন্দায় আমার হক করে ডাবাইছে, তোমার বন্দারে আমার হকটা দিত। আল্লাহ কইবা ও আমার বন্দা তোমার হকটা তুমি দিলাও। আল্লাহর বান্দায় কইব আমার কাছে দিবার কোনো কিছু নাই রে দয়াল। আমার আল্লাহ কইবা তোমার নেকি রে জমা করো, নেকি গুলা জমা করইব, তোমার নেকি তারে দিয়া তারে জান্নাতের ফয়সালা করইব, তুমি জাহান্নামের মালিক বনিয়া যাইবা। খাও নাউযুবিল্লাহ, জোরে খাও না নাউযুবিল্লাহ। তাহলে গিবত থেকে আমরা বাঁচি যাইতাম সবাই কই ইনশাআল্লাহ। ওয়া কুলু কাওলান সাদীদা, জবানটা কন্ট্রোল করিলাও। এর মতলব হইল এই দুনিয়ার জমিনের মধ্যে চুগলগিরির থেকে জবানটা কন্ট্রোল করিলাইতাম। আমরা 2 মুসলমানে মাইল লাগে যদি আরেক বেটা আইয়া হামাইব মাঝখানো, হামাইয়া 10 জন দিয়ে কুটুমালা লাগাইয়া অনর কাছে মাত লইয়া হেনর কাছে কইব, হেনর কাছে মাত লইয়া হেনর কাছে কইব, 10 জন দিয়ে মাইল লাগাইয়া আগলা বইয়া ফুর্তি করে আসেনি না নাই? আনাইলে আপনার 10 জন দিয়ে মাইল লাগাইয়া কেস দেবাইয়া মাঝখানো আপনার হেল উঠিয়া খার আসেনি না নাই? খাও নাউযুবিল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে যারা চুগলগির হয়ে যাইব, যারা গিল্লা গিবত করনেওয়ালা বনি যাইব, আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতরা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা গিল্লা করব, গিবত করব, আপনার চুগলগিরি করব, এরার জায়গা ওয়াইল নামে জাহান্নাম আল্লাহ তৈয়ার করিয়া রাখছে। খাও নাউযুবিল্লাহ, জোরে খাও না নাউযুবিল্লাহ।
আমার ভাই হল আমার বুজুর্গ হল, যার কারণে 3 নম্বরে কইত্রা 4 নম্বরে ফরমানে ওয়াকুলু কাউলান সাদিদা, জবানকে কন্ট্রোল করিলাও। জবানকে কন্ট্রোল করার মতলব হইল অশ্লীল কথার থেকে জবানকে কন্ট্রোল করিলাইতাম রে ভাই। আজকে মুসলমান চলে, মুসলমানের মেয়ের আপনার জবানের ভাষা শুনলে আপনার অন্য ধর্মাবলম্বী মানুষ আমরা থেকে দূরে সরিয়ে যায়, আসেনি না নাই? ও মুসলমান, সোনার নবীজির ভাষা শুনিয়া, সোনার নবীজির আদর্শ দেখিয়া বেঈমান হল ইমানের মধ্যে দাখিল হইছে। সাহাবায়ে কেরাম হলর আদর্শ দেখিয়া, সাহাবায়ে কেরাম হলর বাইরে আপনার ব্যবহার দেখিয়া অন্য ধর্মাবলম্বী মানুষ মুসলমান হইছেন। সুবহানাল্লাহ। আজকে মুসলমানের দ্বারা আপনার অন্য ধর্মাবলম্বী মানুষ আমরা ঘৃণা করে আসেনি না নাই? ও মুসলমান, নবীর ভাষা কি পর্যন্ত ভাষা আসলো খেয়াল করো। আল্লাহর নবীজি একদিন বাইরে মসজিদ নববীর মধ্যে বয়াত, উমর বয়াত, আবু বকর বয়াত, সারা বয়াত, এক ইহুদি বেটা আইলো আইয়া মসজিদের বারান্দার মধ্যে ফসরাব করে দিল রে ভাই। উমরের গুসা উঠিছে আপনারা কইতরা যদি নবীজি দাঁড়ো এই জানা তাহলে ওই বেটারে কতল করি লাইলা মনে। ও সময় এখানে নবীজি কই উমর তোরা দমল। সোনার নবীজির বেটা আল্লাহর বন্দার বস্ত্রাব যখন শেষ হইল, শেষ হওয়ার পরে আল্লাহর বন্দার দাঁড়ো গিয়া হইলাম বাবারে এই জায়গার মধ্যে আমরা ফসরা বড় জায়গা নাই, আমরা ফসরা বড় জায়গা হইল এই জায়গা, এই জায়গার মধ্যে আমরা আল্লাহর ইবাদত করি। ওই সময় সেই ইহুদি বেটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমার প্রমাণ হয়ে গেছে আপনি আখেরি জমানার নবী, আপনি আমারে মাফ করে দেখো। আর আপনার হাতে হাতে হাত ধরাইয়া আমারে কলিমা পড়িয়া মুসলমান বানাইলা। কও সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, আজকে দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানে আপনার অন্য মানুষে যদি আপনার কোনো ক্ষতি করিলায়, এই সময় আপনার মিজাজ গরম বানাইয়া সেই মানুষের কাতল করবার উপক্রম হয়ে যায়, আছেন না নাই? সোনার নবীজি একদিন জিহাদের ময়দান থেকে যাইতে না যাইতে সময় একটা জায়গার মধ্যে একটা গাছের নিচে রেস্ট লইলা। ওই অবস্থায় আপনার গাছের ডালের মধ্যে আপনার তলোয়ার লকটাইয়া চইলা। ও সময় কেন সাহাবায়ে কেরাম হল চাইল দিকে আপনার দূর দূরে গিয়ে আপনার রেস্ট লইলা। সোনার নবীজির দ্বারা ওই সময় কেন ইহুদি এক বেটায় দেখে ডালের মধ্যে তলোয়ার লকটায়, নবীজির নিচে ঘুমো। ওই সময় তলোয়ারটা নামাইয়া নবীজির গর্দনার আপনার গলার মধ্যে লাগাইয়া কয় ও মুহাম্মদ কৌসাই তোমার এখন কে বাঁচাইত। আমার নবীর ইমান কমনি, নবী হলোর ইমান সব সময় বাড়ে। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, আমার নবী দিয়ে বাইরে যে সময় এখানো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি গারে সুরের মধ্যে ঢুকলা। ওই সময় আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ, বেঈমান ওগুলোর ফার তরু পর্যন্ত দেখা যায়। আল্লাহর রাসূল না দেখুন ইয়া রাসূলুল্লাহ, তারা যদি তোরা পটি যান তাহলে আমরা তো দেখিলেইবা। সোনার নবীজি ডাক দেখুন ও আবু বকর, তুমি ডরাইও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমরার লগে আমরার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। ও নবীজি বেটা আমার তোমার আল্লাহ বাঁচাইলাইবা। ওই কথা করার লগে লগে ইহুদি বেটার হাত থেকে কাঁপি কাঁপি তলোয়ারে পড়ি গেল। নবীজি আপনার তলোয়ার তোর মধ্যে লইলা, তার গর্দনার মধ্যে লাগাইয়া কইলা কসানে এখন তোরে কে বাঁচাইত। এই বেটায় কইল ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যবহারে আমারে বাঁচাইলাইব। সুবহানাল্লাহ। নবীজি তলোয়ারটা তুলা মারিয়া কইলা যাও বাবা যাও গিয়া ওই বেটায় আপনার নবীজির হাতে দাঁত ধরিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমার জলদি করে কলিমা পড়িয়া মুসলমান বানা। কও সুবহানাল্লাহ। আমরা রইলা যদি কেউ গর্দনাত আপনার তলোয়ার ধরে আর দরিয়া যদি আপনার চূড়াবাদে সুযোগ পাই আমি তাহলে শাড়ি মনে কই চাই সারমুনি সারতাম নাই। আমার মা হল বুজুর্গ হল, এর কারণে নবীজির আদর্শিত বনি যাও, জবানকে কন্ট্রোল বানাও। আমার ভাই হল আমার বুজুর্গ হল, অশ্লীল কথা খাওয়ার থেকে জবানকে কন্ট্রোল করি লাইতাম। আমার নবীজি ফরমান দুইটা জিনিসের জিম্মাদারি যদি আমার উম্মতে লইতে পারে, আমি তার জান্নাত যাওয়ার জিম্মাদারি আমি নবীজি লই লাইলাম। সুবহানাল্লাহ। ওই দুইটা জিনিসের মধ্যে এক নম্বরে নবীজি ফরমান যদি জবানের কন্ট্রোল করিলাই, জবানের জিম্মাদারি আমার উম্মত লইলাই, আর দুই নম্বরে তার শরমগার জিম্মাদারি যদি লইলাই, আমি নবীজি ওয়াদা দিলাম তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি নবীজি লইলাইলাম। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ।
এর কারণে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল, সোনার নবীজির আদর্শিত আমরা বলতাম সবাই ইনশাআল্লাহ। নবীজির তরিকাটা আমার মধ্যে ফিটিং করে লইতাম সবাই ইনশাআল্লাহ। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল, আমি হাদিস পড়িলাম সোনার নবী দিয়ে ফরমান লা ইউমিনু আহাদুকুম তাকুনা হাম্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত তারা জান তাকিয়া, তারা ওলাদ তাকি, তারা মা বাপ তাকিয়া, তারা আত্মীয় স্বজন তাকিয়া আমি নবীর লগে মায়া লাগছে না, অত সময় পর্যন্ত তার মুকম্মল ঈমান হইছে না। এখন হৌসাইন আমরার জান তাকিয়া, আমরার আওলাদ তাকিয়া, আমরার মা বাপ তাকিয়া, আমরার আত্মীয় স্বজন তাকিয়া, বিবিধ তাকি নবীর লগে মায়া আসেনি? কার কার মায়া আছে দেখি আত্মলা মারা যাচ্ছে, মায়া কার কার আছে? তারা আসে তো আত নামাও। এখন নবীজির মায়া কতক্ষণ আমরার লাগিয়া, আর আমরার মায়া কতক্ষণ নবীর লাগে, দুই ওয়াজের বাদে দোয়া করিলাম ইনশাআল্লাহ। এখন নবীর মায়া দেখিলাই কতক্ষণ, একবার আল্লাহর দিকে হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। বিশ্ব পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার নবীর মায়া কতখানি খেয়াল করো মুসলমান। 3 দিন ওই গেল মদিনার জমিনের মধ্যে নবীর খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার হাতের মধ্যে লইলা মদিনার গল্লে গল্লে চক্কর লাগাইলা, আর নবীজির খুঁজে ভাঙিয়ে করিয়া দাও মদিনার মুনাফিক সকল, আর না ওই একজন একজন করিয়া তোমার কাতল করিলাইতা। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল, ওই সময় কেন বাইরে আবু বকর ডাক দেখো ভাই, এখন কাতল করার কোনো দরকার নাই। আমার ভাই খেয়াল দেও, আমার ভাই খেয়াল দেও। হুজুর তো আইসেন দেখা যান নানি, যাইনু ইনু আইবা তাই নবার বাদে সুন্দর দেখা যাইব না, হবাই তেড়া বানাইয়া দেখা যাইব, হবাই দেখা যাইব না নিবে, যার কারণে হিবাই যাইতাম না, আমরা ভাতারে যাইতাম না। আমি ও ঘটনা কইয়া ইয়ান ইনশাআল্লাহ মাথাটাইলিম। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখেন রে ভাই ওমর, এখন কাতল করার কোনো দরকার নাই, চলো মাঠের দিকে যাই। নবীজির খুঁজে পাওয়া যায়নি। 10 জন মাঠের দিকে গেলা, গিয়া দেখলা গরু চরানেওয়ালা, উট চরানেওয়ালা, ছাগল চরানেওয়ালা। এই সময় কেন এরা জিজ্ঞাসা করেন রে ভাই আইন হল, ওবায়দি দিনর নবীতে যাইতে দেখলায়নি। এরা কইলা দিনর নবী খে চিনি না, কিন্তু ওই জঙ্গলের ভিতরে একজন মানুষ ঢুকার পর তাকিয়া লইয়া আপনার কোন জানোয়ারে গাছের মধ্যে মুখ লাগায় না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখুন ভাই ওমর, এই জায়গা সোনার নবীজি সারা রেখে ওই তারা হোক সুবহানাল্লাহ। 10 জন জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলা, ঢুকিয়া গিয়া দেখলা নবীজি সিজদার মধ্যে পড়িয়া তারা আখরি জবানের উম্মত লাগি দাঁড়ে দাঁড়ে কান্দিত ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। হযরত আবু বকর ডাক দেখুন ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথম বেটাইন তোর মাঝ থেকে ঈমান আনলাম, এরপর তাকে লইয়া যত নেক কাজ করলাম সমস্ত তোমার আখেরি জমানার উম্মত লাগি দান করিলাম। আপনি জমিন থেকে মাথাটা উঠাই দেখো ইয়া রাসূলুল্লাহ, সোনার নবী যে জমিন থেকে মাথা উঠাই না রে ভাই, যারে যারে খান্দনার করি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ও সময় কেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখুন ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর জিন্দা আছি, ওমরের তলোয়ার জিন্দা আছে, আমি তলোয়ার লইয়া গেলাম
গেলাম আপনার মাথা মোবারক আনবার লাগিয়া ইয়া রাসূলুল্লাহ ওই জায়গা থেকে আপনার চেহারা মোবারক দেখি আমি মুসলমান হইয়া গেলাম এরপর তাকি লই আমি যত নেক কাজ করলাম ইয়া রাসূলুল্লাহ ওইগুলা আপনার আখেরি জমানার উম্মত লাগি দান করিলাইলাম আপনি জমিন থেকে মাথাটা উঠাই দেখো সোনার নবী যে জমিন থেকে মাথা উঠাই না রে ভাই দারে দারে খান্দনের কইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি হাসান আর হুসাইনে যারা যারা কান্দিতেরা 3 দিন থেকে আমার নানার খবর পাওয়া যায় না ও আপনার ফাতিমা যারা যারা কান্দন আমার আব্বা জানার খবর পাওয়া যায় না ওই সময় এখানে ওই জায়গা তাকিয়া আবু বকর ডাক দেয়া কইন্ডে ভাই ওমর এই জায়গা তাকিয়া নবীজিরে তুলিয়া নেওয়া যাইতো না যত সময় পর্যন্ত ফাতিমারে তুলিয়া না গেছে না আমার ভাই আমার বুজুর্গ কল ওই জায়গা তাকিয়া আবু বকর আর ওমর দৌড় মারলা আলীর রাস্তার মধ্যে গিয়া পাইলা আলী ডাক দেয়া কইন ও ভাই আইন হল আপনারা দৌড়ানি নালামতে বুঝ ভাইয়ার আমার নবীজির লাশ নি কোন জায়গার মধ্যে পাইলাইলা আমার ভাই আমার বুজুর্গ কাল ওই সময় এখানে আবু বকর ডাক দেখেন বাইরে আলী নবীজির লাশ নাই নবীজি জঙ্গলের ভিতরে ঢুকিয়া তার আখেরি জমানার উম্মতুল লাগি যারে যারে কান্দিতেরা যত সময় পর্যন্ত ফাতিমারে নেওয়া গেছে না অত সময় পর্যন্ত নবীজিরে চলিয়া না যাইত না আমার ভাই আমার বুজুর্গ কাল ওই জায়গা থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড় মারলা বাড়ির ভিতরে যখন ঢুকিয়া গেলা ফাতিমা ডাকিয়া দেখিয়া কইল ও স্বামী যান আপনার দৌড়ার নালামতে বুধ ভাইয়ার আমার বাজারের লাশ নিকুন জায়গার মধ্যে ফাইলাইলাই হযরতে আলী ডাক দেখুন ফাতিমা নবীজি লাশ নাই নবীজি জিন্দা আছে জঙ্গলের ভিতরে ঢুকিয়া তার আখেরি জমানার উম্মতের লাগি জানে জানে কান্দি জানে ফাতিমা যত সময় পর্যন্ত তোমার নেওয়া গেছে না অত সময় পর্যন্ত নবীজিরে চলিয়া না যাইত না হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না ওই জায়গা থেকে উঠিলা উঠিয়া একটা দৌড় মারলা জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলা গিয়া কইলা গো বাজান তুমি যেদিকে যাও তোমার মা ফাতিমারে কইয়া যাও আজ 3 দিন হয়ে গেল তোমার মা ফাতিমারে তুমি কইলা না রে মা বাজান ও বাজান আপনার কান্না আমি সহ্য করতে পারি না গো বাজান আমি ফাতিমায় যত নেক কাজ করলাম সমস্ত তোমার আখেরি জমানার উম্মতের লাগি দান করিলাইলাম আপনি জমিন থেকে মাথাটা উঠাই দেখো সোনার নবী যে জমিন থেকে মাথা উঠাই না রে ভাই যারে যারে কান্দন করিয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি হযরতে ফাতিমা ওই সময় কেন সিজদার মধ্যে পড়িয়া কইল গো আল্লাহ আমার বাজানোর কান্দা আমি সহ্য করতে পারি আর না রে দয়াল আমার 2টা ছেলে হাসান আর হুসাইন ওই কলিঙ্গার টুকরা 2টা ছেলে আপনার আমার আব্বা জানোর আখেরি জমানার উম্মতর লাগিয়া আমি কুরবান করিলাইলাম ডাক দেখলাম আব্বা জান আমার কলিঙ্গার টুকরা 2টা আপনার ছেলে হাসান আর হুসাইন ওই হাসান আর হুসাইন আপনার আখেরি জমানার উম্মত লাগিয়া আপনি আমি কুরবান করলাম আপনি জমিন থেকে মাথা উঠাই দেখো সোনার নবী যে জমিন থেকে মাথা উঠাই না রে ভাই যারে যারে কান্দন করিয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ও সময় কেন আমার আল্লাহ কয় রে জিবরাইল দুনিয়ার জমিনের মধ্যে যাও আমার হাবিবের গিয়া কইও আমি হাসান আর হুসাইনের কুরবান আমি কবুল করিলাইছি তাই জমিন থেকে মাথাটা উঠাই দিতা আমার ভাই আমার বুজুর্গ কল যে নবী যে 3 দিন এক জায়গা সিজদাত পড়িয়া আপনার আমার লাগি কান্দিলা আর তোমার নাতি হাসান আর হুসাইন আপনার আমার লাগি কুরবান করলা ও নবীর দিন বাঁচাইবার লাগিয়া আমরা সাহস আসেনি রে ভাই ও নবীর দিন বাঁচাইবার লাগিয়া আমরা সাহস আসেনি ইনশাআল্লাহ তাহলে আমার ভাই নকল আমার বুজুর্গ কল ওই নবীজির যদি দিন বাঁচাইতে চাও মুদরসার লাগে সম্পর্ক লাগাও নবী দিয়ে ফরমান যে মানুষ মুদরসার লাগে সম্পর্ক লাগাইব আমার লাগে সম্পর্ক লাগাইলো আর আমার লাগে যে মানুষ সম্পর্ক লাগাইলো আল্লাহর লগে সম্পর্ক লাগাই দিল তার জায়গা জান্নাত বনিয়া গেল সুবহানাল্লাহ আমার ভাই নকল আমার বুজুর্গ কল একজন ভাই দেখি খাড়া হোসেন বলে আমি নবীর প্রেমিক নবীর আশিক বনিয়া নবীজির মুদরসার মধ্যে 5,000 টাকা দিলাম সাহস করে